হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের শেখাতে চলেছি নকশি কাঁথার ডিজাইন। আজকে আমি আপনাদের দেখাবো কি করে সহজভাবে নকশি কাঁথার ডিজাইন অঙ্কন করতে হয়। যার প্রথমেই আমি কিন্তু একটা পেপার নিয়ে নিয়েছি। আজকে আমি এই পেপারের উপর আপনাদের দেখাবো কিভাবে কাঁথাতে খুব সুন্দরভাবে ডিজাইন করা যায়। তো প্রথমে আমি একটা স্কেলের সাহায্যে আমি কিন্তু মাঝখানটা 4 কোণা দাগ দিয়ে নিয়েছি। তারপর আমি যে সাইডগুলা সেটা স্কেলের সাহায্যে সুন্দরভাবে সোজাসুজিভাবে দাগ কেটে নিয়েছি ডিজাইনটা করার জন্য। এখন যে দাগগুলো দিচ্ছি এগুলা কিন্তু হবে সোজা সেলাই। তো এই সোজা সেলাইগুলোর মধ্যে মাঝে মাঝে কিন্তু একটা চেন টানাও থাকবে। তো এখন আমি আপনাদের খুবই ধীরে হাতে দেখাচ্ছি, যেহেতু আপনারা অনেকে বিগিনার, আঁকাআঁকি করতে আপনাদের অনেক সমস্যা হতে পারে। যার কারণে আমি কিন্তু খুবই সহজভাবে কিভাবে আপনারা ডিজাইনটা অঙ্কন করতে পারবেন সেটাই কিন্তু দেখাচ্ছি। তো এখন আমি এই স্কেলের সাহায্যে কিন্তু সাইড কর্নারগুলোতে এরকম লম্বালম্বিভাবে দাগ কেটে নিচ্ছি। আমি আপনাদেরকে পেপারে দেখাচ্ছি, আপনারা কিন্তু কাঁথাতে সেম প্রসেসে ডিজাইনটা তুলে নিতে পারেন। আর এটা কিন্তু শুধু ছোট নকশি কাঁথা না, বড় নকশি কাঁথাতেও কিন্তু আপনি এইরকমভাবে সুন্দর করে ডিজাইন অঙ্কন করতে পারবেন। আজকে টিউটোরিয়ালটা দেখার পর আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং অনেক উপকৃত হবেন। আমার এই ডিজাইনটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে, যার কারণে আমি একটা কোণা থেকে কিন্তু একটা স্কেলের সাহায্যে আর একটা কলমের সাহায্যে সেটাকে মাপ মতো সুন্দর করে লম্বা লাইন টেনে নিচ্ছে। আপনারাও সেমভাবে প্রথমে মাঝখান থেকে অনেক 4 কোণা একটা দাগ দিয়ে তারপর সাইডগুলো এভাবে দাগ কেটে নেবেন। যদি দাগ দিতে দিতে এরকম সামনে আপনার বক্স চলে আসে তাহলে কিন্তু বক্সের উপর দিয়ে দাগ দেওয়া যাবে না। আপনি জাস্ট বক্সের এই কোণা থেকে আবার শুরু করবেন। দেখতে পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার একটা সাইড হয়ে গেছে। আর কতটা সুন্দর হয়েছে, কতটা ইউনিক হয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এখন আমি এইখান থেকে এই সাইড করে আড়াআড়িভাবে এভাবে দাগ দিয়ে যাব। প্রত্যেকটা স্কেলের মাপ অনুযায়ী কিন্তু আমি দাগগুলো দিচ্ছি যেন কম বেশি না হয়ে যায়। আপনারা যারা পারদর্শী তারা কিন্তু স্কেল ছাড়াও এভাবে দাগ কেটে নিতে পারেন, তবে আমি সাজেস্ট করব যে আপনারা সবাই স্কেলের মাপ মতোই দাগ কেটে নেবেন। তাহলে কিন্তু আপনাদের এই জিনিসটা একদম একুরেট পারফেক্ট মাপে চলে আসবে দাগটা। আর আপনার অঙ্কনটা যদি খুবই সুন্দর হয় তাহলে সেলাইটাও কিন্তু সোজাই হবে। আর সেলাই যত সুন্দর হবে কাঁথাগুলো দেখতেও কিন্তু ততটাই আকর্ষণীয় এবং ততটাই সুন্দর হবে। তো এই তো আমি কিন্তু এক এক করে এভাবে দাগ দিয়ে নিচ্ছি। পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি এভাবেই কিন্তু দাগ দিয়ে নেব। দাগ দেওয়ার পর আমি এখানে এই যে এখন যে দাগগুলো দিচ্ছি এই দাগগুলোর মধ্যে আপনারা কিন্তু সোজাসুজি সেলাই করে নেবেন, কাঁথা সেলাই যাকে বলে। আর একটু কাঁথা সেলাই দেওয়ার পরই কিন্তু আপনারা দুইটা করে একত্রে যে চেন টানা সেলাইটা সেটাও কিন্তু দিয়ে নিতে পারেন, যার কারণে দেখতে কিন্তু আরও ইউনিক লাগবে। আমি এভাবে করে প্রত্যেকটাকে সুন্দর করে ধীরে হাতে স্কেলের সাহায্যে কিন্তু দাগ কেটে নিচ্ছি। আপনারা আমার এই ভিডিওটা ফলো করলে বুঝতে পারবেন যে আমি কিভাবে এখানে ডিজাইনটা দাগ কেটে নিচ্ছি আর কতটা সুন্দর আর কতটা ইউনিক লাগছে। আমি কিন্তু ভিডিওটা একটু স্লো করে দিয়েছি, কারণ আপনারা যেন খুবই ভালোভাবে বুঝতে পারেন যে আসলে আমি কিভাবে কি করছি, কিভাবে ডিজাইনটা তৈরি করছি, কিভাবে আমি আপনাদেরকে ডিজাইনটা দেখাচ্ছি একে।
কারণ শুধু ডিজাইন দেখলেই হবে না, আর আমি তাড়াহুড়ো করে এঁকে গেলেই হবে না, আপনাদের কিন্তু ডিজাইনটা বুঝতে হবে। যার কারণে আমি ভিডিওটা স্লো করে আপনাদের সুবিধার্থে আপনারা যেন শিখতে পারেন স্লোলিভাবে আমি কিন্তু ভিডিওটা দেখানোর চেষ্টা করেছি, যেন আমার এই ভিডিওটা দেখে আপনারা কিছুটা হলেও উপকৃত হন এবং অনেক কিছু শিখতে পারেন। আমার এই ভিডিওটা করার মূল উদ্দেশ্যই হচ্ছে আপনাদেরকে শেখানো। তো আমি তাড়াহুড়ো করে যদি অঙ্কন করে চলে যাই শুধুমাত্র ভিডিও করার জন্য, দেন আপনারা কিছু বুঝতেই পারলেন না, তাহলে কিন্তু আমার কষ্টটাই বৃথা। আমি কিন্তু লম্বালম্বি করে দাগ কেটে গেছি। এখন আবার আড়াআড়িভাবে কিন্তু দাগ কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন আমি কিন্তু আড়াআড়িভাবে আবার সমান করে দাগ করে নিচ্ছি। এগুলা একটা আমাদের ভাষায় এগুলাকে বলে কেচকি খোপের নকশি কাঁথা। তো কেচকি খোপের নকশি কাঁথা তৈরি করার জন্য এভাবেই কিন্তু প্রথমে লম্বালম্বিভাবে দাগ দিয়ে নিতে হবে, তারপর হচ্ছে আড়াআড়িভাবে আবার দাগ কেটে নিতে হবে। এভাবেই কিন্তু আমি প্রত্যেকটা ডিজাইন অঙ্কন করে থাকি। আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত ভিউয়ার্স তারা অবশ্যই জানেন যে আমি আপনাদেরকে একেবারে হাতে ঘরে নকশি কাঁথা কীভাবে অঙ্কন করতে হয় সেইটাই শিখিয়ে থাকি। আমার প্রত্যেকটা টিউটোরিয়ালে কিন্তু আপনারা নতুন নতুন কিছু শিখতে পারবেন, যার কারণে আমার এই ভিডিওটা দেখে আপনারা অনেকেই উপকৃত হবেন। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি আমি আপনাদের আরও নতুন নতুন শিক্ষণীয় ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই ডিজাইনটা ক্ষেত্রেও শুধুমাত্র নকশি কাঁথাতে না, এই ডিজাইনটা কিন্তু আপনি টি টেবিলের কাভার এবং বিছানার চাদর, তারপর হচ্ছে যে কোনো মানে বিছানার চাদর, বিছানার কাভার, টি টেবিলের কাভার, তারপর হচ্ছে বেবি নকশি কাঁথা, বিগিনারদের নকশি কাঁথা, সমস্ত কিছুতেই কিন্তু এই ডিজাইনটা আপনি ব্যবহার করতে পারবেন। এটা সেলাই করার পর কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, যতটা চয়েস করে আপনি আপনার নকশি কাঁথার কাপড়টা সিলেক্ট করবেন, ঠিক ততটাই চয়েস করে আপনি সুতা নির্বাচন করবেন। কারণ একটা কাঁথার সেলাইয়ের উপর ডিপেন্ড করে কাঁথাটার রং এবং সুতার রং, যে কাঁথাটার মধ্যে সুতাটা কতটা সুন্দর ফুটে উঠেছে। তাই আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা কাঁথা সেলাই করার পূর্বে আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন যে কোন কালারের কাপড়ের সাথে কোন কালারের সুতাটা খুবই বেশি ভালো মানাবে। আমি আপনাদেরকে কিছু কালার এবং সুতার সম্পর্কে ধারণা দিচ্ছি। যেমন আপনি যদি সাদা নকশি কাঁথা তৈরি করেন, তো সাদার সাথে কিন্তু আপনি সাদা ছাড়া যে কোনো কালারই কিন্তু ইউজ করতে পারবেন। বাট আমরা যারা কালারিং কাপড়ের মধ্যে ডিজাইন করব, তখন কিন্তু আমাদের সুতা নির্বাচন করাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি হলুদ নকশি কাঁথার মধ্যে আপনি সেলাই করেন, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই কালো কালারের সুতা ব্যবহার করতে হবে। হলুদের মধ্যে কালো কালারটা কিন্তু বেশ সুন্দর মানায়। এই যে আমি এখন যে ফুলগুলো বরাট করছি, এগুলাতে আপনারা বরাট চেন সেলাই দিয়ে দিবেন, মানে চার কোণায় চারটা কিন্তু এরকম বরাট চেন টানা দিবেন। এগুলাতে বরাট চেন টানা দিবেন। আর আপনারা চাইলে কিন্তু আমি এখানে যে পেস্ট কালারের যে পেপারটাতে ডিজাইন করছি, আপনারা যদি পেস্ট কালারের কাপড় হয়ে থাকে তাহলে এখানেও চোখ বন্ধ করে আপনি কালো সুতাটা নির্বাচন করতে পারেন, কারণ কালো সুতাটা কিন্তু অসম্ভব সুন্দর মানায়।
খুবই সুন্দর মানাবে এই কালো সুতাটা। তো অবশ্যই আপনারা কালো সুতাটা ব্যবহার করার চেষ্টা করবেন। আর যারা আপনারা কালো কাপড়ের মধ্যে আপনারা ডিজাইনটা করতে চাচ্ছেন, তারা কিন্তু অবশ্যই সাদা, তারপর হচ্ছে টিয়া কালার, কমলা কালার, এসব কালারগুলো কিন্তু আপনারা যদি সেলাই করেন তাহলে কিন্তু খুবই সুন্দর মানাবে। আমি কিন্তু এখন আপনাদের যে ডিজাইনটা দেখাচ্ছি, এই ডিজাইনটা কিন্তু শুধু ছোট নকশি কাঁথা না, বড় বড় নকশি কাঁথাতেও যখন আপনি অঙ্কন করবেন সেলাই করার পর মানে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবেন যে কতটা সুন্দর এবং কতটা ইউনিক লাগে। আমি কিন্তু একদমই আপনাদের জন্য নিউ নকশি কাঁথার ডিজাইন নিয়ে এসেছি, যেটা কিন্তু যারা হচ্ছে বিগিনার, আমার মতো অঙ্কন করতে পারে না কিংবা কলমটাও ধরতে পারে না, তারাও কিন্তু চাইলে আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর ডিজাইন অঙ্কন করে ফেলতে পারবে। একটা কাঁথা সেলাই করার জন্য গ্রাম বাংলার খালা চাচিরা কিন্তু এর কাছে যায় ওর কাছে যায় একটু ডিজাইনটা এঁকে দেওয়ার জন্য, কত না রিকোয়েস্ট, কত না পায়ে ধরা। হাত দরকার নেই রিকোয়েস্টে আর পায়ে ধরার। আপনি চাইলে কিন্তু নিজে একটা কলম আর একটা স্কেলের সাহায্যে আমার টিউটোরিয়াল দেখে কিন্তু খুবই সুন্দর সুন্দর নকশি কাঁথার ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন। আমি কিন্তু সবসময় আপনাদের এমন কিছু নকশি কাঁথার ডিজাইন তৈরি করে দেখাই যেটা কিন্তু যারা হচ্ছে বিগিনার, ড্রয়িং করতে পারে না, তারাও কিন্তু অনায়াসে আমার এই টিউটোরিয়াল দেখে ডিজাইন অঙ্কন করতে পারবেন। তো আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকটাই ডিজাইন করে নিচ্ছি। আর এগুলাতে অবশ্যই মনে রাখবেন যে এগুলাতে হচ্ছে চেইন টানা হবে, চেইন টানার ডিজাইন হবে, তাহলে কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে। আর হ্যাঁ, সুতা নির্বাচনের ক্ষেত্রে কিন্তু আপনারা যে গুটি সুতাটা ব্যবহার করি আমরা, সেই গুটি সুতার চেয়ে উলের সুতাটা কিন্তু খুব বেশ মানায়, কারণ সেই সুতাগুলো হচ্ছে খুবই কালারফুল এবং একটু মোটা প্রকৃতির হয়ে থাকে, যার কারণে ডিজাইনটা কিন্তু দেখতে আরও ইউনিক, আরও সুন্দর, আরও আকর্ষণীয় লাগে। তো আপনারা অবশ্যই সুতা নির্বাচন করার পূর্বে কিন্তু আগে কাঁথাতে সুতাটা ফেলে দেখে নেবেন কোন সুতাটা আপনার কাঁথাতে বেশ মানিয়েছে, তারপরে কিন্তু সেই সুতাটাকে আপনারা নিয়ে তারপর অঙ্কন করতে পারেন। আমি এখন যে ডিজাইনটা করছি এটা একটা বেবি নকশি কাঁথা। বিলিভ মি, ডিজাইনটা করার পর কিন্তু এতটা সুন্দর লাগছে, এতটা ইউনিক লাগছে, আর এতটাই প্রিটি লাগছে যে কি বলবো আপনাদের, এতটা সুন্দর ডিজাইনটা। যারা আমার চ্যানেলের নতুন দর্শক তাদেরকে বলবো আরও এই ধরনের নতুন নতুন নকশি কাঁথার ডিজাইন পেতে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর হ্যাঁ, একটা লাইক, একটা কমেন্ট করতে ভুলবেন না কিন্তু, কারণ প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমি এতটা সুন্দর এবং যত্ন সহকারে অঙ্কন করে থাকি, আপনাদের দেখিয়ে থাকি, যেন আপনারা আমার এই ভিডিও দেখে হতাশ না হন, আমার এই ভিডিও দেখে উপকৃত হন। আপনাদের ভালো লাগার জন্য কিন্তু আমার এই ডিজাইনগুলো করা। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি বেশ সবগুলাকে এরকম দাগ দিয়ে নিয়েছি। এখন জাস্ট হচ্ছে আমি আর কিছুটা কোনা বাকি আছে, এই কিছুটা হয়ে গেলেই তারপর কিন্তু আমার ডিজাইন করাটা শেষ হয়ে যাবে। তারপর আপনারা দেখতে পারবেন যে অবশেষে ডিজাইনের ফাইনাল ফিনিশিং লুকটা কেমন আসে। আশা করি আপনারা অনেক অনেক পছন্দ করবেন আমার এই ডিজাইনটাতে। এই ডিজাইনটাও কিন্তু আপনারা যারা হচ্ছে আমরা গ্রাম অঞ্চলে থাকি, তারা কিন্তু একটা প্রচলন থাকে যে বাচ্চা হলে বাচ্চার জন্য কাঁথা সেলাই করে নিয়ে যাওয়া। আপনি যদি এই ডিজাইনটা করে ভেবে নকশি কাঁথাগুলো নিয়ে যান, তাহলে কিন্তু আপনি যাদের জন্য নিয়ে যাবেন তারা কিন্তু খুবই খুশি হয়ে যাবে। ডিজাইনটা কিন্তু অতটাও গর্জিয়াস না, বাট সিম্পলের মধ্যে খুবই প্রিটি একটা ডিজাইন।
মানে সিম্পলের মধ্যে মনে হবে যে খুবই গর্জিয়াস, খুবই ইউনিক একটা লুক এনে দিবে আপনার নকশি কাঁথাটাকে। যারা বড় নকশি কাঁথাতে এই ডিজাইনটা করতে যাচ্ছেন তারা এখানে যে মাঝখানে আমি 4 কোণার যে বক্স একটা ঘর দিয়েছি, এই বক্স ঘরটাকে আরেকটু বড় করে এখানে 3টা লাইন করে দিবেন। একটু একটু 1 ইঞ্চি গ্যাপ রেখে রেখে আপনারা কিন্তু 3টা ঘর করবেন, যার ফলে কিন্তু মানে এই কাঁথাটা আরও একটা ইউনিক লুক নিয়ে আসবে। আর এটার মধ্যে কিন্তু আরও আপনারা চাইলে ডিজাইন করতে পারেন, যেমন বড় নকশি কাঁথার মধ্যে বলছি, ছোটরা না। তো এইভাবে 4 কোণা বক্সটা এঁকে তারপর আরও 4 ইঞ্চি ফাঁকা রেখে আরেকটা 4 কোণা বক্স আঁকবেন। আঁকার পর ওই যে 4 ইঞ্চি যে ফাঁকা থাকলো সেখানে কিন্তু আপনি একটা ফুল, লতা, পাতা ওগুলা দিয়ে পুরাটা ভরাট করে নিতে পারবেন। তাহলে কিন্তু দেখবেন আপনার বড় নকশি কাঁথাটা আরও ইউনিক, আরও প্রিটি হয়ে গেছে। এইভাবেই কিন্তু আপনারা কিন্তু করবেন। আর যারা সুন্দর সুন্দর নকশি কাঁথার ডিজাইন পেতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে রাখবেন, যেন আমি নতুন নতুন নকশি কাঁথা আপনাদেরকে উপহার দিতে পারি, যেন আপনার কাছে সবার আগে পৌঁছে যায় আমার ভিডিওগুলো, যেন আমার এই ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হতে পারেন এবং অনেক কিছু শিখতে পারেন। আমার এই ভিডিও দেখে আপনারা যদি শিখে নকশি কাঁথা তৈরি করতে পারেন, অঙ্কন করতে পারেন, তাহলে এটাই আমার সাকসেসতা। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। এখন আমি আপনাদের দেখাবো যে মাঝখানে যে ডিজাইনটা সেটা আমি কিভাবে করে নেব। মাঝখানের ডিজাইনটা আমি 5 ইঞ্চি ফাঁকা রেখে রেখে তারপর লম্বালম্বিভাবে একটা দাগ কেটে নিচ্ছে। 5 ইঞ্চি অবশ্যই খেয়াল রাখবেন যে 5 ইঞ্চি ফাঁকা রাখতে হবে। 5 ইঞ্চি ফাঁকা রেখে তারপর লম্বালম্বিভাবে আপনারা কিন্তু দাগ কেটে নেবেন। অবশ্যই 5 ইঞ্চি ফাঁকা রেখে তারপর আপনাকে এই কাজটা করতে হবে। তো আমি তারপরে আবার এই পাশ দিয়ে একটু জায়গা কম, যার কারণে আমি এই পাশটা দিয়ে কিন্তু একটা মাঝখানে লম্বালম্বিভাবে মানে 4 ইঞ্চি 4 ইঞ্চি করে ঘরগুলা হবে, লম্বালম্বিভাবে দাগ কেটে নিচ্ছি। আর এখন আমি আপনাদের দেখাচ্ছি যে কিভাবে মাঝখানের ডিজাইনটা করে নেওয়া যায়। মাঝখানের ডিজাইনটা করে নেওয়ার জন্য অবশ্যই এইভাবে একটা কোণা থেকে ঘুরিয়ে এনে তারপর কিন্তু দাগ কেটে নিতে পারেন। তো এই তো আমি কিন্তু এভাবেই সুন্দর করে দাগ কেটে নিচ্ছি। এভাবে করলে হয় কি, এভাবে প্রথমে পেঁচিয়ে তারপর যদি দাগটা কেটে নেওয়া হয় তাহলে কিন্তু খুবই সুন্দর এবং ইউনিক একটা লুক আপনাকে দিবে। তো আমি পুরাটা ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এভাবে প্রথমে এক কোণা থেকে এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে এনে তারপর এখানে স্টপ করছি। তারপর এখান থেকে কিন্তু আমি একটা পাতা মানে ফুলের পাপড়ি শেপ করে নিচ্ছি। আর এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা কিন্তু আপনি অবশ্যই চেন টানা সেলাই দিয়ে আপনি কিন্তু করবেন, তাহলে কিন্তু দেখা গেল অনেকটাই সুন্দর লাগবে। তো আবারও আমি আপনাদেরকে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু একদমই ভিডিওটা স্কিপ করিনি, আমি কিন্তু এ টু জেড ফুল আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কিভাবে আপনারা এই ডিজাইনটা অঙ্কন করবেন।
আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং আপনারা আমার ভিডিওটা দেখে অনেক 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 উপকৃত হবেন। তো এই তো এভাবেই কিন্তু আস্তে আস্তে আমি ডিজাইনটা করে নিচ্ছি। তো একটা পাশ হয়ে গেছে, এখন কিন্তু আমি এই সাইডটাতেও সেম প্রসেসে কিন্তু আমি ফুলটা এঁকে নিচ্ছি। আপনারা একটু খুবই মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর আর ইউনিকভাবে কিন্তু আমি ফুলটা আঁকার চেষ্টা করছি। এই তো এভাবেই কিন্তু আমি ইউনিকভাবে, দেখতে পাচ্ছেন, ইউনিকভাবেই কিন্তু আমি ফুলটা আঁকার চেষ্টা করছি। আমি কিন্তু প্রত্যেকটা ঘরের মধ্যে এভাবে করে করে তারপর ফুলের পাপড়িগুলো এঁকে নিচ্ছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন যেন এইভাবে আপনারা ড্রয়িংটা করতে পারেন। এতো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং ইউনিকভাবে কিন্তু আমি এটাকে ড্রয়িং করে নিচ্ছি।